কোমর ব্যথার রোগীরা বাসায় আসলে কি ধরনের ব্যায়াম করবে? আমরা বিভিন্ন ধরনের ব্যায়াম আমরা আমরা নিজেরাও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আমরা অনেক পেশেন্টের মুখেই শুনে থাকি আসলে তারা YouTube কিংবা Google দেখে আ ব্যায়াম করে এবং দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে পেশেন্টের ব্যথাটা কমে, আবার অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যথাটা হ্যাঁ, ব্যথাটা বেড়ে যায়। এখন মেইন হচ্ছে যে আসলে আমি কখনোই সাজেস্ট করব না যে আপনি YouTube দেখে ব্যায়ামগুলা করেন। ব্যায়ামের আমরা তো এতক্ষণ জানলাম যে আসলে বিভিন্ন কারণে আমাদের কোমর ব্যথা হয় এবং বিভিন্ন রকমের আসলে কোমর ব্যথা আছে এবং একেক ধরনের কোমর ব্যথার জন্য একেবারে আ একেক ধরনের কোমর ব্যথার জন্য একেক রকমের এক্সারসাইজও আছে এবং এই এক্সারসাইজগুলা আসলে সঠিকভাবে করা এটা আমি সাজেশন করব যে আপনি যেকোনো একজন ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। উনি আপনাকে আ পার্টিকুলার ব্যায়ামগুলা দেখিয়ে দিবে যে এভাবে আপনি করবেন, সেইভাবে ফলো করবেন। তাছাড়াও যদি আপনি মনে করেন যে না আপনি নিত্যদিন কিছু ব্যায়াম করবেন যেটা প্রতিরোধমূলক যেন আপনার কোমর ব্যথা না হয় কিংবা আপনার হালকা কোমর ব্যথা আছে সেক্ষেত্রে সেটা আপনি কমন আমরা যেটা বলি স্ট্রেচিং বলি, মাংসপেশি টান দিয়ে যে ব্যায়ামগুলা, এই হুম, ব্যায়ামগুলা কিংবা আপনি কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমাদের যে পেটের মাংস, পিঠের মাংস, এই মাংসগুলা শক্তিটা যেন বাড়ে। হুম, কিছু এক্সারসাইজ আছে কমন এক্সারসাইজ যেগুলা করা যেতে পারে।